এত বড় নল্লি দিয়ে কারি না হালিম খাইতে ভালো লাগে, সেই কারণেই আর কি এই নল্লিটা নিয়ে নিলাম। আর ওনার এই বাটির মধ্যে হচ্ছে এই একটাই নল্লি ছিল। আর উনি হচ্ছে এই নল্লি বা নেহারির মতো রান্না করে তারপর হচ্ছে এটা হালিমের সাথেই দেয়। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আরিজ ইসলাম আতিব। সো আজকে চলে গেছিলাম পার হাউসের মোড়ে হালিম খাওয়ার জন্য। আর এই মামার হালিম পার হাউসের মোড়ে অনেক ফেমাসই বলতে চলে, কারণ এনার কাছে হালিম আমি আগেও খাইছি। আর অন্য জায়গায় যে হালিম বিক্রি করে তার থেকে অনেক ডিফারেন্ট। যারা ওনার কাছ থেকে হালিম খাইছে তারাই একমাত্র জানে যে ওনার হালিমের টেস্টটা কেমন, আর ওনার হালিমের কোয়ালিটিটা কিরকম, মানে একটু ঘনটা হচ্ছে কেমন টাইপের যেন একটা ঘন। আর আমার এরকম টাইপেরই ঘন হালিম খাইতে পছন্দ, যে একটু নর্মাল টাইপের ঘন, মানে অতিরিক্ত ঘন হালিম আমার খাইতে ভালো লাগে না। আর ওনার আরেকটা জিনিস আমার ভালো লাগে, সেটা হচ্ছে উনি মাংস আলাদা করে রান্না করে আনে। একদম দেখলেই আপনি বুঝবেন যে মাংসর পিসগুলো একদম সলিড সলিড, কোনো ছাড়-টার ব্যবহার করে না। আর ওনার যে নেহারি, উনি নেহারি আলাদা করে রান্না করে আনে, ওইটাও আলাদা। আর যে যেটা দিয়ে খাইতে চায় তখন তারে সেটা দিয়েই দেয়। কেউ যদি নেহারি দিয়ে খাইতে চায় তখন তাকে নেহারি দিয়ে দেয়। কেউ যদি মাংস দিয়ে খাইতে চায় তাহলে তাকে মাংস দিয়ে দেয়। আর আমার এই বাটিটা নিছিল হচ্ছে ১২০ টাকা, কারণ নেহারি দিয়ে হচ্ছে উনি ১০০ টাকা বিক্রি করে, আর নল্লি দিয়ে মনে হয় ১২০ টাকা করে আমার কাছ থেকে নিল। আর ওনার এই লোকেশনটা হচ্ছে আপনার পাওয়ার হাউসের মোড়, অটো স্ট্যান্ডে একদম, যেখানে হচ্ছে অটো টটো দাঁড়ায় মানুষ ওঠার জন্য, সেইখানে একদম দাঁড়াইলে আপনি দেখতে পাবেন ওনার দোকানটা আর কি, ছোটোখাটো দোকান।